গুড মর্নিং। তো আজকে আমরা জানবো ফিজিওলজি অফ এবিও ব্লাড গ্রুপিং সম্পর্কে। তো এবিও ব্লাড গ্রুপিং সাধারণত আমরা কিভাবে নির্ধারণ করি? আমরা আমাদের আরবিসির সারফেসে অ্যান্টিজেন থাকে এবং আমরা বাইরে থেকে অ্যান্টিবডি সাথে রিয়াকশন করিয়ে এগ্লুটিনেশন চেক করি এবং এই পদ্ধতিতে আমরা ব্লাড গ্রুপিং নির্ধারণ করি। তো চলো দেখা যাক। তো ডিটারমিনেশন অফ এবিও গ্রুপস ডিপেন্ডস আপন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। তো আমি বললাম এক্ষুনি যে আমাদের আরবিসি সার্ভিসে অ্যান্টিজেন থাকে এবং আমরা বাইরে থেকে অ্যান্টিবডি প্রয়োগ করার পরে আমাদের রিয়াকশন হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি এবং তারপরে আমরা এগ্লুটিনেশন চেক করি। লেন্ডস্টেইনার ফাউন্ড টু অ্যান্টিজেন্স অন দ্য সার্ফেস অফ আরবিসিস, অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি। তো লেন্ডস্টেইনারই আবিষ্কার করেছিলেন আমাদের ব্লাড গ্রুপিং 1900 সালে। তো লেন্ডস্টেইনার কিছু রুলস দিয়েছিলেন ব্লাড গ্রুপ নির্ধারণ করার জন্য, আমরা নিচে দেখবো সেগুলো। তো অন দ্য প্রেজেন্স or absence of antigen A and antigen B, they are subdivided into 4 groups. তো অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি রেড ব্লাড সেলের সারফেসের তাদের উপস্থিতি এবং অনুপস্থিতি নিয়ে এটাকে ফার্দার 4 ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ এবং ও গ্রুপ। তো লেন্ডস্টেইনারের রুলগুলো এবার আমরা জানবো ব্লাড গ্রুপ নির্ধারণ করার জন্য। তো লেন্ডস্টেইনার প্রথম গ্রুপে বলেছিলেন, ইফ এ পার্টিকুলার অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট ইন আরবিসি করেসপন্ডিং অ্যান্টিবডি মাস্ট বি অ্যাবসেন্ট ইন সেরাম। বলেছিলেন যে আরবিসির সারফেসে এমন কোনো যদি অ্যান্টিজেন থাকে তাহলে তার এগেনস্টে করেসপন্ডিং যেটা অ্যান্টিবডি সেটা অ্যাবসেন্ট থাকবে। আরেকটা রুলে বলেছিলেন, ইফ এ পার্টিকুলার অ্যান্টিজেন ইজ অ্যাবসেন্ট ইন এ আরবিসি করেসপন্ডিং অ্যান্টিবডি মাস্ট বি প্রেজেন্ট ইন সেরাম। আরেকটা কী বলেছিলেন, যদি কোনো একটা আরবিসির সারফেসে যদি কোনো একটা পার্টিকুলার অ্যান্টিজেন যদি আমাদের অ্যাবসেন্ট থাকে তাহলে ওর এগেনস্টে যেটা করেসপন্ডিং অ্যান্টিবডি সেটা ওখানে প্রেজেন্ট থাকবে। তো এবার আমরা ব্লাড গ্রুপ দেখব, এ ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করব। তো এ ব্লাড গ্রুপে আমাদের অ্যান্টিজেন থাকে এ অ্যান্টিজেন, তো ওটার এগেনস্টে আমাদের কি থাকে, অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। তো লেন্ডস্টেইনারের প্রথম রুলটাতে তোমরা দেখে নিলে এটার সাথে এটা একটা এখানে কি বলেছে, অ্যান্টিজেন ইন আরবিসি অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, সে তার এগেনস্টে অ্যান্টি বি অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। তো ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে যাবো। এবার বি এর ক্ষেত্রে আমরা কী পাবো, বি এর ক্ষেত্রে আমরা বি অ্যান্টিজেনটাই পাবো, কিন্তু তার এগেনস্টে করেসপন্ডিং অ্যান্টিবডি অ্যান্টি এ পাবো। তাহলে ব্লাড গ্রুপ কী হলো, ব্লাড গ্রুপ কী হচ্ছে, গ্রুপ এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা পাচ্ছি অ্যান্টিজেন এ এবং তার এগেনস্টে আমরা পাচ্ছি অ্যান্টি বি অ্যান্টিবডি। আর ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে কী পাচ্ছি, আমরা বি অ্যান্টিজেন পাচ্ছি এবং তার এগেনস্টে আমরা বি অ্যান্টিবডি পাচ্ছি না, তার এগেনস্টে আমরা পাচ্ছি অ্যান্টি এ অ্যান্টিবডি। এবং এ বি এর ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, এ বি এর ক্ষেত্রে এ বি যেটা ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ বি দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে, কিন্তু তাদের এগেনস্টে কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে না। এই কারণেই এ বি ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। এবার যাব ও ব্লাড গ্রুপে। তো ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, কিন্তু এর এগেনস্টে কোনো অ্যান্টিজেন থাকে না, মানে সেল সারফেসে মানে আরবিসি সারফেসে কোনো অ্যান্টিজেন থাকে না, অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। তো এটাকে আমরা এই কারণেই আমরা ও ব্লাড গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলে থাকি। তো এবার আমরা কিভাবে মনে রাখবো ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা কী পাবো, যে নাম আছে ব্লাড গ্রুপের এ বি তাদের তিনটেরই অ্যান্টিজেনগুলো সেম নামেরই আছে, কিন্তু অ্যান্টিবডিগুলো তাদের বিপরীত। মানে অ্যান্টিজেন গ্রুপ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিজেন এ আছে, কিন্তু তার এগেনস্টে যেটা অ্যান্টিবডি আছে সেটা হচ্ছে অ্যান্টি বি অ্যান্টিবডি। সেম বি এর ক্ষেত্রে বি অ্যান্টিজেন থাকছে, কিন্তু অ্যান্টিবডি কী থাকছে, অ্যান্টিবডি থাকছে অ্যান্টি এ অ্যান্টিবডি। এ বির ক্ষেত্রে কী থাকছে, অ্যান্টিজেন, এ বির ক্ষেত্রে যেহেতু ব্লাড গ্রুপের নাম এ বি, অ্যান্টিজেন থাকছে এ বি, কিন্তু এদের এগেনস্টে কোনো অ্যান্টিবডি থাকছে না। ব্লাড গ্রুপ ও এর ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, ব্লাড গ্রুপ ও এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ব্লাড গ্রুপ ও এর কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু করেসপন্ডিং এ এবং বি অ্যান্টিবডি দুটোই থাকে।